নেতার নামে এলাকা কাঁপবে, নেতা যা বলবে তাই হবে। ভোট আসবে, ভোট যাবে, দুনিয়ার রীতিনীতি সবাই ঠিক থাকবে। জামাত বিএমপি, বিএমপি জামাত কিংবা এনসিপি করে নিজের জীবনটা হারাস না। তুমি মারা গেলে মা হারাবে তার সন্তানকে, বাবা হারাবে তার ছেলেকে, স্ত্রী পুত্র থাকলে হারাবে তোমাকে। তাই বলি শুন, নেতা করিস না, নেতার দেওয়া তোমার জীবন না। নেতার পিছনে ঘুরে রেড হাল্কের কি অবস্থা হয় ভিডিওতে দেখো। কেউ কথা বললেও জিহ্বা ছিঁড়ে ফেলবো। কালকের মধ্যে নেতার প্রোগ্রামের টাকা না দিলে এই দোকানটাই জ্বালিয়ে দেবো। ভাই, তোর নেতা তো আমার জমিটা আটকে দিয়েছে, আমি কিন্তু পুলিশে মামলা করব বলে দিলাম। ভাইয়ের বিরুদ্ধে কথা বললে কল্লা নামিয়ে দেব। চুপচাপ থাক। ও না হলে ভিটা বাড়িটাও হারাবি। সাবাস রেড হালকা, তুই আমার বাঘ। তুই থাকলে আমার কোনো টেনশন নাই, চালিয়ে যা। শোনো, তুমি যে নেতা নেতা করে পাগল হয়ে যাচ্ছ, দেখবে বিপদের সময় তাকেই আর পাশে পাবে না। চুপ কর। তোরা কি বুঝবি এসব? হ্যাঁ, ভাই আমাকে এমপি বানাবে, তখন দেখিস আমার পাওয়ার। সবাই আমাকে দেখে সালাম দিবে। এবারের নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী যে দাঁড়িয়েছে, আজ রাতে তার বাসায় আগুন লাগিয়ে দে, তারপর গা ঢাকা দিস। কিছু হলে আমি দেখব। আগুন জ্বালিয়ে দে হালার বাসায়। ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াস, এত বড় সাহস! আমার বাড়িতে আগুন দিলি কেন তুই? তুই নেতার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াইছিস, তাই তোর বাড়ি পুড়িয়ে দিলাম। বেশি বাড়লে তোকেও পুড়িয়ে দেব। গতকাল রাতে এবারের নির্বাচনে জনাব রফিকের প্রতিদ্বন্দ্বী রহিমের বাসায় আগুন লাগানো হয়েছে এবং ভিডিও ভাইরাল হওয়ায় সন্ত্রাসী রেড হালকাকে স্পষ্ট দেখা যাচ্ছে। ঘটনাটি নিয়ে দেশ জুড়ে তোলপাড়। ভাই, পুলিশ ঘেরাও দিছে, কিছু একটা করেন, আমাকে বাঁচান ভাই। চিন্তা করিস না, ধরা দে। আমি উকিল পাঠাচ্ছি, 2 দিনের মধ্যে জামিন করিয়ে আনবো। হ্যান্ডস আপ হালকা, তোর খেলা শেষ। চারপাশে ঘিরে ফেলেছি। আমাকে ধরে লাভ নাই রে, 2 দিনের বেশি আটকে রাখতে পারবি না। 3 দিন হয়ে গেল, নেতা তো আসলো না, উকিলও তো পাঠালো না। স্যার, রেড হালকা কি আপনাদের দলের লোক? না, একজন সন্ত্রাসী কিভাবে আমার দলের লোক হয়? তবে সে যেই দলেরই হোক না কেন, এটার কঠিন বিচার নিশ্চিত করব যদি জনগণ ভোটে আমাকে নির্বাচিত করে। নেতা আমাকে চেনে না? যেই নেতার জন্য আজ আমি এইখানে, সেই নেতাই আমাকে অস্বীকার করলো। টিস্যু পেপারের মতো ব্যবহার করলো। কাজ শেষ, তাই আমাকে ডাস্টবিনে ফেলে দিল। নেতার কথায় আমি বাঘ সেজেছিলাম, আজ বুঝতেছি আমি ছিলাম শুধু বলির পাঠা। আমার জীবনটাই শেষ করে দিল নেতা। নেতার কথায় লাফাবেন না। আপনার মতো হাজারো কর্মী তার চারপাশে আছে। নেতার 1000টা কর্মীর মাঝে আপনার মতো মামুলি মাস্তান মারা গেলে তাদের কিচ্ছু যায় আসে না।